ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন বিশ্বখ্যাত দার্শনিক, নিউরোসায়েন্টিস্ট ও যুক্তিবাদী লেখক স্যাম হ্যারিসের লেখা আলোচিত বই দ্য এন্ড অফ ফেইথ, রিলিজিয়ন, টেরর অ্যান্ড দ্য ফিউচার অব রিজন। একটি বই যা প্রশ্ন করে আমাদের সভ্যতার সবচেয়ে গভীর কিন্তু সবচেয়ে বিপজ্জনক অভ্যাসকে, অন্ধবিশ্বাস, ব্লাইন্ড ফেইথ। আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ বিশ্বাসের নামে যুদ্ধ করে? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম আমাদের ভালোবাসার সাথে সাথে ঘৃণাও শিখিয়েছে? কেন একজন বিশ্বাসী মানুষ নিজের জীবন বিসর্জন দিতে পারে, অথচ একজন অবিশ্বাসী শুধু প্রশ্ন করার জন্য প্রাণ হারাতে পারে? আমরা কি এতটাই ভয় পাই যুক্তিকে যে প্রশ্ন করাকে অপরাধ মনে করি? স্যাম হ্যারিস বলেন, যখন বিশ্বাস প্রমাণের জায়গা নেয় তখন যুক্তি নির্বাসিত হয়। এই বই সেই নির্বাসিত যুক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা। তিনি আমাদের জিজ্ঞেস করেন, আমরা কি মানবতা, নৈতিকতা ও সত্যের ভবিষ্যৎকে অন্ধবিশ্বাসের হাতে ছেড়ে দেব, নাকি সময় এসেছে এমন এক সভ্যতা গড়ার যেখানে মানুষ প্রশ্ন করতে পারে আর উত্তর খোঁজে প্রমাণের আলোয়, ভয় নয়, যুক্তির ওপর ভিত্তি করে। দ্য এন্ড অফ ফেইথ শুধু ধর্মের সমালোচনা নয়, এটি এক জাগরণের আহ্বান, এমন এক সমাজের জন্য যেখানে মানবতা, বিজ্ঞান ও নৈতিকতা মিলেই গড়ে তোলে শান্তির ভবিষ্যৎ। চলুন আজ আমরা শুরু করি এমন এক যাত্রা, যে যাত্রা আমাদের নিয়ে যাবে বিশ্বাসের সীমা থেকে বিবেকের মুক্ত আকাশে। এটি শুধু একটি বই নয়, এটি এক আহ্বান, এক বিপ্লব, এক যুক্তি নির্ভর মুক্তির গল্প। প্রিফেস, ভূমিকা। আজকের এই বইয়ের ভূমিকা অংশেই স্যাম হ্যারিস এমন এক কথন শুরু করেছেন যা শুনলে আপনি একবার হলেও নিজের বিশ্বাস, নিজের চিন্তা, এমনকি নিজের মানবতার ধারণাটাকেও নতুন করে ভাবতে বাধ্য হবেন। বইটির নাম দ্য এন্ড অফ ফেইথ, মানে অন্ধবিশ্বাসের অবসান। হ্যারিস এই বই লিখেছিলেন এক ভয়ঙ্কর সময়ে, 2001 সালের সেপ্টেম্বরের সেই দিন যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। সেদিন সারা বিশ্ব দেখেছিল কিভাবে কয়েকজন মানুষ শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের তাগিদে নিজেদের জীবন বিসর্জন দিতে পারে এবং হাজারো নিরীহ মানুষকে হত্যা করতে পারে, সবই ঈশ্বরের নামে। স্যাম হ্যারিস সেই মুহূর্তে এক প্রশ্নে কেঁপে উঠেছিলেন, এই বিশ্বাস যা মানুষকে হত্যা করতে শেখায়, তাকে আমরা কেন এখনও পবিত্র বলে মানি? এ পার্সোনাল অ্যাওয়েকনিং। তিনি লিখেছিলেন, আমি বুঝতে পারলাম আমাদের সভ্যতা এমন এক বিপদের মধ্যে আছে যা পারমাণবিক অস্ত্র থেকেও ভয়ঙ্কর, আর সেটি হলো অন্ধবিশ্বাস। এই বই তার ব্যক্তিগত জাগরণের ফল। তিনি বিশ্বাস করতেন, যদি আমরা বিজ্ঞান, যুক্তি ও মানবতার আলোয় পৃথিবীকে না দেখি তাহলে একদিন এই বিশ্বাসই আমাদের ধ্বংস করবে। এই বইয়ের উদ্দেশ্য একটাই, বিশ্বাসকে ধ্বংস করা নয়, বরং বিশ্বাসের ওপর যুক্তিকে প্রতিষ্ঠা করা। স্যাম হ্যারিস বলেন, আমাদের সবচেয়ে বড় বিপদ হলো আমরা এমন সব বিশ্বাসকে সম্মান করি যেগুলো প্রমাণ ছাড়া টিকে আছে। তিনি আমাদের শেখাতে চান যে সত্য ভয় পায় না প্রশ্নে, আর অন্ধবিশ্বাস টিকে থাকে কেবল ভয় আর নিষেধে। এই বই তাই ধর্ম, রাজনীতি, নৈতিকতা, এমনকি আধ্যাত্মিকতাকেও প্রশ্ন করে একজন মুক্ত চিন্তাশীল মানুষের চোখে। দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট। হ্যারিস বলেন, ফেইথ মানে এমন কিছুতে বিশ্বাস করা যার প্রমাণ নেই, তবুও তা সত্য বলে ধরে নেওয়া। আর এই অভ্যাস যখন কোটি কোটি মানুষের মানসে জমে ওঠে তখন তা সভ্যতার জন্য এক বিস্ফোরক বিপদ। তিনি যুক্তি দেন, যতদিন আমরা প্রমাণহীন বিশ্বাসকে সম্মানযোগ্য বলে রাখব, ততদিন ধর্মীয় বিভাজন, সহিংসতা এবং অযৌক্তিক নৈতিকতা আমাদের ঘিরে থাকবে। এ কল টু রিজন। স্যাম হ্যারিস এই ভূমিকা অংশেই আমাদের আহ্বান জানান প্রশ্ন করতে,
চিন্তা করতে এবং সত্যের মুখোমুখি হতে, যতই তা অস্বস্তিকর হোক না কেন। তিনি বলেন, আওয়ার সার্ভাইভাল ডিপেন্ডস অন আওয়ার অ্যাবিলিটি টু রিজন, অর্থাৎ আমাদের টিকে থাকা নির্ভর করছে আমাদের যুক্তি ব্যবহার করার সাহসের ওপর। এই বই সেই সাহসের গল্প, যেখানে মানুষ ভয়কে ছাড়িয়ে দাঁড়ায়, বিশ্বাসকে নয় সত্যকে বেছে নেয়। দ্য ব্রডার মেসেজ। স্যাম হ্যারিস চান এমন এক পৃথিবী যেখানে ধর্ম নয়, মানবতা ও সহানুভূতি হবে নৈতিকতার ভিত্তি। এমন এক সমাজ যেখানে ঈশ্বরের নামে নয়, প্রমাণ ও মানব কল্যাণের নামে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ভূমিকা আমাদের সামনে রাখে এক মৌলিক প্রশ্ন: আমরা কি এমন এক পৃথিবী চাই যেখানে মানুষ যুক্তির আলোয় বাঁচে, নাকি এমন এক পৃথিবী যেখানে বিশ্বাসের নামে মানুষ মানুষকে হত্যা করে? এটাই দ্য এন্ড অফ ফেইথ এর সূচনা, একটি বই যা আমাদের মনে করিয়ে দেয় মুক্তি বিশ্বাসে নয়, মুক্তি সত্য জানার সাহসে। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির প্রথম অধ্যায়ে, যেখানে স্যাম হ্যারিস দেখান কিভাবে মানুষের যুক্তি হারিয়ে ফেলেছে ধর্মীয় অন্ধত্বে এবং কেন এখন সময় এসেছে রিজনকে আবার ফিরিয়ে আনার। চ্যাপ্টার 1, রিজন টু এক্সাইল, অর্থাৎ যখন যুক্তি নির্বাসিত হয়। স্যাম হ্যারিস এই অধ্যায়ের শুরুতেই আমাদের এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করান। 21 শতাব্দীতেও আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ ঈশ্বরের নামে হত্যা করতে পারে, এবং ভয়ঙ্কর বিষয় হল এই হত্যাকারীরা নিজেদের অপরাধী নয় বরং পবিত্র বলে মনে করে। এ ম্যান অন এ প্লেন, এক বাস্তব কাহিনী। স্যাম হ্যারিস এই অধ্যায় শুরু করেন একটি দৃশ্য দিয়ে। একজন মানুষ বিমানে বসে আছে, তার ব্যাগে আছে বিস্ফোরক। সে জানে এই মুহূর্তে যদি সে বোমাটি ফাটায় সে নিজেও মারা যাবে, কিন্তু তার বিশ্বাস এই মৃত্যুই তাকে সরাসরি স্বর্গে নিয়ে যাবে। এই মানুষটি একজন সন্ত্রাসী, কিন্তু তার নিজের চোখে সে একজন বিশ্বাসী শহীদ। হ্যারিস বলেন, when faith is given a moral license, no crime is too great to be justified, অর্থাৎ যখন বিশ্বাস নৈতিকতার ওপরে চলে যায় তখন হত্যা, নির্যাতন, এমনকি আত্মবিসর্জনও হয়ে ওঠে পুণ্যকর্ম। ফেইথ ভার্সেস রিজন, যুক্তির নির্বাসন। হ্যারিস এখানে প্রশ্ন করেন, আমরা কি সত্যিই বুঝতে পারি অন্ধবিশ্বাস কতটা বিপজ্জনক? তিনি বলেন, বিজ্ঞান, যুক্তি ও জ্ঞানের অগ্রগতি সত্ত্বেও আমরা এখনও মধ্যযুগীয় চিন্তাধারার দাস। আমরা মনে করি যে কেউ ধর্মীয় বিশ্বাসের নামে যা বলে সেটি সম্মানযোগ্য, যদিও সেই বিশ্বাস অযৌক্তিক, অমানবিক, এমনকি সহিংস। হ্যারিস বলেন, উই হ্যাভ বিন টট দ্যাট ইট ইজ ভার্চুয়াস টু বি সার্টেইন অফ থিংস উই ক্যান নট নো, অর্থাৎ আমাদের শেখানো হয়েছে প্রমাণ ছাড়া বিশ্বাস করাই নৈতিকতা আর প্রশ্ন করাই অপরাধ। দ্য ডেঞ্জারাস আইডিয়া অফ ফেইথ। হ্যারিস দেখান, ফেইথ বা অন্ধবিশ্বাস হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বিপজ্জনক ধারাগুলোর একটি। কারণ ফেইথ কোনো প্রশ্ন চায় না, ফেইথ কোনো প্রমাণের দরকার নেই। ফেইথ মানুষকে এমন কাজ করায় যা যুক্তি দিয়ে কখনো ন্যায্যতা দেওয়া যায় না। তিনি বলেন, ফেইথ ইজ হোয়াট অ্যালোস আদারওয়াইজ নর্মাল হিউম্যান বিং টু কিল অন অ্যানাদার, অর্থাৎ যে মানুষ সাধারণ অবস্থায় নৈতিক, ফেইথ তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে হত্যাকেও ঈশ্বরের আদেশ বলে মেনে নেয়। রিলিজিয়ান অ্যাজ স্যাংশন ম্যাডনেস। হ্যারিস ধর্মকে এক লাইসেন্ড ইনস্যানিটি বলে উল্লেখ করেন, অর্থাৎ এক ধরনের আইনসম্মত পাগলামি। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আজ ঘোষণা করে আমি বিশ্বাস করি সূর্য কথা বলে, আমরা তাকে মানসিক চিকিৎসার পরামর্শ দেব। কিন্তু যদি সে বলে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেন, তাহলে সমাজ তাকে ধার্মিক বলে সম্মান দেয়। এটাই সেই দ্বৈত মানদণ্ড যা যুক্তিকে নির্বাসনে পাঠিয়েছে।
হ্যারিস তীক্ষ্ণভাবে বলেন, রিলিজিয়াস ফেইথ ইজ অনলি কাইন্ড অফ ম্যাডনেস দ্যাট উই আর এক্সপেক্টেড টু রেসপেক্ট দ্য মডার্ন ওয়ার্ল্ড ইন অ্যানসাইন্ট সেন্স। শ্যাম হ্যারিস আমাদের মনে করিয়ে দেন, আমরা পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিন সম্পাদনার যুগে বাস করছি, কিন্তু আমাদের নৈতিকতা এখনও 1000 বছর পুরনো ধর্মীয় বইয়ের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আওয়ার টেকনোলজি হ্যাজ সারপাসড আওয়ার উইজডম। এই যুগে এক অযৌক্তিক বিশ্বাস একটি শহর, একটি জাতি বা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। হ্যারিস যুক্তি দেন, যদি আমরা বিশ্বাসের জায়গায় রিজন বা যুক্তিকে ফিরিয়ে না আনি, তাহলে আমাদের অগ্রগতি আমাদের নিজেদের ধ্বংসের কারণ হবে। মডারেট রিলিজিয়ান, দ্য সাইলেন্ট এনাভেলার। অনেকে বলেন, সব ধর্ম খারাপ নয়, কিছু ধর্ম মডারেট, তারা সহিংসতা করে না। কিন্তু হ্যারিস বলেন, এই মডারেট রিলিজিয়ন আসলে সমস্যার অংশ, সমাধান নয়। কারণ তারা বলে ধর্মে ভালো দিকও আছে এবং এই কথার আড়ালেই অন্ধবিশ্বাস টিকে থাকে। তিনি বলেন, রিলিজিয়াস মডারেশন ইজ দ্য ডোর থ্রু হুইচ ফান্ডামেন্টালিজম সার্ভাইভস। অর্থাৎ মধ্যপন্থীরা ধর্মের অযৌক্তিক দিকগুলোকে প্রকাশ্যে সমালোচনা করে না, ফলে চরমপন্থীরা তাদের আড়ালে নিরাপদ আশ্রয় পায়। দ্য কস্ট অফ সাইলেন্স। হ্যারিস বলেন, যখন আমরা ধর্মের নামে সহিংসতাকে প্রশ্ন করি না, তখন আমরা নীরবে সেই সহিংসতার অংশ হয়ে যাই। আমরা সম্মান দেখাই ধর্মকে, কিন্তু উপেক্ষা করি সত্যকে। তিনি বলেন, আওয়ার সাইলেন্স ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ দেয়ার কনভিকশন। অর্থাৎ যারা বিশ্বাসের নামে হত্যা করে, তাদের চেয়ে ভয়ঙ্কর আমাদের নীরবতা। দ্য নিড ফর এ নিউ কনভারসেশন। এই অধ্যায়ের শেষে হ্যারিস আহ্বান জানান, এখন সময় এসেছে রিলিজিয়াস টলারেন্স নয়, বরং রিলিজিয়াস অনেস্টিয়ের। তিনি বলেন, আমাদের এমন একটি সভ্যতা গড়তে হবে যেখানে যুক্তি, প্রমাণ এবং মানবিকতা হবে নৈতিকতার ভিত্তি। দ্য এন্ড অফ ফেইথ ইজ নট দ্য এন্ড অফ স্পিরিচুয়ালিটি, ইট ইজ দ্য বিগিনিং অফ রিজন। অর্থাৎ ফেইথ এর অবসান মানে আধ্যাত্মিকতার মৃত্যু নয়, বরং এক নতুন মানসিক মুক্তির সূচনা। এই অধ্যায় আমাদের শেখায়, বিশ্বাস যদি প্রমাণের চেয়ে বড় হয়ে যায়, তাহলে যুক্তি নির্বাসনে যায়। ধর্মীয় বিশ্বাসকে অন্ধভাবে সম্মান দেওয়া বিপজ্জনক। মধ্যপন্থী ধর্মও চরমপন্থার আশ্রয় তৈরি করে। প্রযুক্তি আমাদের এগিয়ে নিচ্ছে, কিন্তু পুরনো বিশ্বাস আমাদের টেনে ধরছে। মুক্তির একমাত্র পথ প্রশ্ন, প্রমাণ এবং যুক্তি। শ্যাম হ্যারিসের ভাষায়, উই মাস্ট ফাইন্ড আওয়ার এথিক্স অ্যান্ড মিনিং ইন রিজন আর পেরিস ইন দ্য ক্লাস অফ আনরিজন। এবার আমরা প্রবেশ করব বইটির দ্বিতীয় অধ্যায়ে, যেখানে হ্যারিস বিশ্লেষণ করবেন বিশ্বাস আসলে কিভাবে জন্ম নেয়, মস্তিষ্ক কিভাবে প্রমাণবিহীন বিশ্বাস তৈরি করে এবং কেন আমরা যা বিশ্বাস করতে চাই সেটাকেই সত্য মনে করি। চ্যাপ্টার 2, দ্য নেচার অফ বিলিভ। অর্থাৎ বিশ্বাসের প্রকৃতি কী আর এটি কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে। শ্যাম হ্যারিস এখানে বলেন, যতদিন মানুষ চিন্তা করতে পারবে ততদিন বিশ্বাস থাকবে, কিন্তু প্রশ্ন হলো আমরা কিসে বিশ্বাস করছি এবং কেন। এই অধ্যায় পুরোপুরি এক মনস্তাত্ত্বিক অনুসন্ধান, যেখানে তিনি দেখান বিলিফ শুধু মানসিক ধারণা নয়, এটি মানুষের আচরণ, নৈতিকতা, এমনকি যুদ্ধেরও মূল চালিকা শক্তি। বিলিফ অ্যাজ এ মেন্টাল রিপ্রেজেন্টেশন। হ্যারিস শুরুতেই বলেন, বিশ্বাস মানে কোনো ধারণা মেনে নেওয়া নয়, বরং সেটিকে সত্য হিসেবে গ্রহণ করা। যেমন আপনি যদি বিশ্বাস করেন আগুন গরম, তাহলে আপনি হাত দেবেন না, কারণ আপনার মস্তিষ্ক সেটিকে বাস্তব সত্য হিসেবে ধারণ করেছে। এভাবে বিলিফ হচ্ছে মস্তিষ্কের বাস্তবতার অভ্যন্তরীণ সংস্করণ। তিনি বলেন, টু বিলিভ এ প্রপোজিশন ইজ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ ট্রু।
অর্থাৎ বিশ্বাস মানে কোনো বক্তব্যকে নিশ্চিত সত্য ধরে নেওয়া, যদিও তার প্রমাণ নাও থাকতে পারে। দ্য ডিফারেন্স বিটুইন বিলিভ অ্যান্ড নলেজ। হ্যারিস স্পষ্টভাবে পার্থক্য করেন। নলেজ আসে প্রমাণ ও অভিজ্ঞতা থেকে, বিলিভ আসে অনুমান, সংস্কৃতি বা প্রভাব থেকে। তিনি বলেন, নলেজ ক্যান বি টেস্টেড, বিলিভ অফেন রিফিউজেস টু বি। অর্থাৎ জ্ঞান পরীক্ষা নিরীক্ষায় টিকে থাকতে হয়, কিন্তু বিশ্বাস টিকে থাকে প্রশ্ন এড়িয়ে গিয়ে। এই কারণেই ধর্মীয় বিশ্বাস এত শক্তিশালী, কারণ এটি প্রমাণ নয়, আবেগে তৈরি। হোয়াই বিলিভ ফিলস সো রিয়েল। হ্যারিস দেখান, আমাদের মস্তিষ্ক বিশ্বাস ও জ্ঞানকে আলাদা করে না। যখন আমরা কিছুতে বিশ্বাস করি, আমাদের নিউরাল প্যাটার্ন সেই মুহূর্তে এমন হয় যেন আমরা সত্যিই তা জেনে গেছি। বিশ্বাস তখন যুক্তিকে পাশ কাটিয়ে যায় এবং আবেগ সেটিকে সত্য বানিয়ে ফেলে। তাই অনেক মানুষ ধর্ম, জাতি বা মতবাদ নিয়ে যুদ্ধ করতে পারে, কারণ তাদের কাছে সেটি শুধু মত নয়, বাস্তবতা। হ্যারিস বলেন, বিলিভস আর নট আইডিয়াস উই হোল্ড, দে আর আইডিয়াস দ্যাট হোল্ড আস। অর্থাৎ আমরা বিশ্বাসকে ধরি না, বিশ্বাসই আমাদের ধরে রাখে। দ্য বায়োলজিক্যাল রুট অফ বিলিভ। এখানে হ্যারিস বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। বিশ্বাস মানুষের বিবর্তনগত অভিযোজন। প্রাচীন মানুষ আগুন, বজ্রপাত, মৃত্যু ইত্যাদিকে বুঝতে পারত না। তারা ব্যাখ্যা তৈরি করল, দেবতা রেগে আসেন। এই ব্যাখ্যা তাদের ভয়কে নিয়ন্ত্রণে রাখত এবং সমাজে শৃঙ্খলা আনত। তাই বিশ্বাস একসময় বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়ায়। কিন্তু এখন যখন আমরা বিজ্ঞান দিয়ে প্রকৃতি বুঝতে পারি, তখনও আমরা পুরনো বিশ্বাস আঁকড়ে ধরি, যেন এক ধরনের মানসিক নিরাপত্তা কম্বল। হ্যারিস বলেন, ফেইথ অস ইভলিউশনস ওয়ে অফ ফিলিং দ্য গ্যাপ বিটুইন ইগনোরেন্স অ্যান্ড ফিয়ার। অর্থাৎ অজ্ঞতার শূন্যতা পূরণ করতে মানুষ সৃষ্টি করেছে বিশ্বাস। দ্য কমফর্ট অফ সার্টেইনটি। হ্যারিস বলেন, মানুষ নিশ্চয়তা ভালোবাসে। আমি জানি না এই বাক্যটি মস্তিষ্কের জন্য অস্বস্তিকর, তাই অনিশ্চয়তার জায়গায় বিশ্বাস জন্ম নেয়, যা এক ধরনের মানসিক শান্তি দেয়, যদিও তা ভুলও হতে পারে। তিনি বলেন, দ্য ডিজায়ার ফর সার্টেইনটি ইজ দ্য মাদার অফ ফেইথ। এ কারণেই মানুষ সহজ উত্তরকে পছন্দ করে, যদিও বাস্তবতা জটিল, তবুও সরল গল্পই আমাদের আকর্ষণ করে। এইভাবে বিশ্বাস অনেক সময় সান্ত্বনা দেয়, কিন্তু একই সঙ্গে সত্যের শত্রুও হয়ে ওঠে। বিলিভ অ্যান্ড বিহেভিয়ার। বিশ্বাস শুধু চিন্তা নয়, এটি কর্মের রূপ নেয়। কেউ যদি বিশ্বাস করে এই পৃথিবী একটা পরীক্ষা, তাহলে সে নিজের জীবন পরিচালনা করবে পরকালকে কেন্দ্র করে। কেউ যদি বিশ্বাস করে এই জাতি ঈশ্বরের নির্বাচিত, তাহলে সে অন্য জাতির বিরুদ্ধে লড়বে নৈতিক অনুমতি সহ। হ্যারিস বলেন, এভরি বিলিভ ক্যারিস অ্যান ইমপ্লিসিট ম্যাপ অফ রিয়েলিটি অ্যান্ড এ স্ক্রিপ্ট ফর অ্যাকশন। অর্থাৎ প্রতিটি বিশ্বাস বাস্তবতার এক মানচিত্র তৈরি করে, আর সেই মানচিত্র অনুযায়ী মানুষ কাজ করে। তাই অযৌক্তিক বিশ্বাস শুধু মানসিক ভুল নয়, এটি এক সামাজিক ঝুঁকি। ফেইথ অ্যান্ড এভিডেন্স। হ্যারিস স্পষ্ট বলেন, বিজ্ঞান ও বিশ্বাস পরস্পরের বিপরীত নয়, কিন্তু তাদের পদ্ধতি আলাদা। বিজ্ঞান বলে, আমি জানি না, তাই আমি অনুসন্ধান করব। ফেইথ বলে, আমি জানি, তাই অনুসন্ধানের দরকার নেই। এই জায়গাতেই সভ্যতার অগ্রগতি থেমে যায়। তিনি বলেন, ফেইথ ক্লোজেস দ্য ডোর অফ ইনকোয়ারি। যতক্ষণ আমরা ঈশ্বর বলেছে যুক্তি দিয়ে প্রশ্ন বন্ধ রাখব, ততক্ষণ আমরা কখনো সত্যে পৌঁছাতে পারব না। দ্য রেসপন্সিবিলিটি অফ বিলিভ। এই অধ্যায়ের শেষে হ্যারিস এক মৌলিক নৈতিক শিক্ষা দেন। বিশ্বাস ব্যক্তিগত বিষয় নয়, কারণ এর প্রভাব সামাজিক। যদি কেউ এমন কিছু বিশ্বাস করে যা সহিংসতার জন্ম দেয়,
তাহলে সেই বিশ্বাসের দায় তারও, যিনি তা অন্ধভাবে ধারণ করেছেন। তিনি বলেন, উই আর রেসপন্সিবল ফর হোয়াট উই বিলিভ, বিকজ হোয়াট উই বিলিভ ডিটারমাইন্স হোয়াট উই ডু। অর্থাৎ বিশ্বাস যদি কর্মের চালক হয়, তাহলে ভুল বিশ্বাস মানেই ভুল পৃথিবী। এই অধ্যায় আমাদের শেখায়, বিশ্বাস কোনো নিষ্পাপ ধারণা নয়, এটি মানসিক বাস্তবতা। মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা সহ্য করতে না পারায় বিশ্বাস সৃষ্টি করে। ফেইথ আসলে জ্ঞানের শূন্যস্থান পূরণের মানসিক প্রতিক্রিয়া। বিশ্বাস আচরণের দিক নির্দেশ করে, তাই ভুল বিশ্বাস বিপজ্জনক। মুক্ত চিন্তা মানে সন্দেহ নয়, বরং প্রমাণ খোঁজার সাহস। শ্যাম হ্যারিসের ভাষায়, বিলিফ ইজ পাওয়ারফুল বাট অনলি ওয়েন ইট ইজ অ্যালাইন উইথ ট্রুথ। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির তৃতীয় অধ্যায়ে, যেখানে হ্যারিস বিশ্লেষণ করবেন ধর্মীয় বিশ্বাস কিভাবে সহিংসতা ও যুদ্ধের নৈতিক অনুমোদন দেয় এবং কিভাবে ফেইথ মানুষের সহানুভূতিকে বিকৃত করে প্রতিশোধে রূপ দেয়। চ্যাপ্টার 3, ইন দ্য শ্যাডো অব গড, অর্থাৎ ঈশ্বরের ছায়ায় বসবাস করা মানুষের নৈতিক বিপর্যয়। শ্যাম হ্যারিস এই অধ্যায়ে দেখান ধর্মের ছায়ায় মানুষ কিভাবে ভয়, ঘৃণা এবং সহিংসতাকে পবিত্র কাজ বলে মেনে নেয়, আর কিভাবে বিশ্বাসের ছায়া আমাদের বিবেকের আলোকে অন্ধকারে ঢেকে দেয়। দ্য মোরাল প্যারাডক্স অব রিলিজিয়ন, নৈতিকতার ছদ্মবেশ। হ্যারিস বলেন, রিলিজিয়ন কনভিন্স গুড পিপল টু ডু ইভিল থিংস, অর্থাৎ ধর্ম এমন এক শক্তি যা ভালো মানুষকেও খারাপ কাজ করাতে পারে এবং তারা সেটিকে অপরাধ নয় বরং কর্তব্য বলে বিশ্বাস করে। তিনি উদাহরণ দেন মধ্যযুগের ক্রুসেড, ইনকুইজিশন, যেখানে মানুষকে জ্বালিয়ে মারা হতো আত্মার মুক্তির নামে, এবং আধুনিক যুগে জিহাদ ও ধর্মীয় সন্ত্রাসবাদ। সব ক্ষেত্রেই দেখা যায় মানুষ হত্যা করছে, কিন্তু মনে করছে তারা ঈশ্বরের ইচ্ছা পূরণ করছে। হ্যারিস বলেন, নো ওয়ান ইমাজিনস কিলিং ফর ম্যাথমেটিক্স অর ফিজিক্স, বাট মিলিয়ন্স হ্যাভ ডাইড ফর ফেইথ। হোলি ভায়োলেন্স, পবিত্র সহিংসতা। ধর্মীয় বইগুলোতে ঈশ্বরকে প্রায়ই দেখা যায় এক প্রতিশোধপরায়ণ, ঈর্ষান্বিত এবং নির্মম চরিত্র হিসেবে। হ্যারিস বলেন, when a book claims to be the word of God, any cruelty within it becomes divine. উদাহরণস্বরূপ, বাইবেলের পুরাতন নিয়মে লেখা আছে, অবিশ্বাসী বা ভিন্ন ধর্মাবলম্বীকে হত্যা করো। কোরআনে বহু জায়গায় আছে, যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। হ্যারিস বলেন, এগুলো শুধুমাত্র প্রাচীন ইতিহাস নয়, আজও এই আয়াত, এই বাণী মানুষকে হত্যার নৈতিক অনুমতি দিচ্ছে। তিনি বলেন, দ্য প্রবলেম ইজ নট দ্যাট ব্যাড পিপল ডু ইভিল থিংস, বাট দ্যাট গুড পিপল জাস্টিফাই ইভিল থ্রু ফেইথ, রিলিজিয়ন অ্যান্ড মরাল অথরিটি। হ্যারিস বলেন, ধর্ম নৈতিকতার উৎস নয়, বরং নৈতিকতার অধিকার দখলকারী। মানুষ বিশ্বাস করে যা ঈশ্বর বলেছেন সেটাই ন্যায়, কিন্তু এর মানে দাঁড়ায় যে কোনো আদেশ যতই অমানবিক হোক, যদি তা ধর্মীয় উৎস থেকে আসে তাহলে সেটি প্রশ্নাতীত। তিনি বলেন, when morality is determined by scripture, cruelty becomes a matter of interpretation. অর্থাৎ ধর্মগ্রন্থ যদি নৈতিকতার মানদণ্ড হয়, তাহলে সহিংসতা কেবল ব্যাখ্যার বিষয় হয়ে যায়। দ্য সাইকোলজি অফ মার্টিডম, শহীদের মানসিকতা। হ্যারিস গভীরভাবে বিশ্লেষণ করেন শহীদত্ব এর ধারণা। তিনি বলেন, বিশ্বাস মানুষকে এমনভাবে প্রোগ্রাম করে যাতে মৃত্যু ভয় না বরং গৌরব হয়ে ওঠে। একজন আত্মঘাতী বোমারু ভাবে সে নরকে নয় বরং স্বর্গে যাচ্ছে। একজন ধর্মযোদ্ধা ভাবে সে মানবতাকে নয়, ঈশ্বরকে রক্ষা করছে। এটাই ফেইথ এর বিপজ্জনক শক্তি।
যা মানুষকে এমন কাজে প্রেরণা দেয় যা কোনো যুক্তিবাদী মস্তিষ্ক কখনো ন্যায্যতা দিতে পারবে না। হ্যারিস বলেন, ফেইথ টার্ন ডেথ ইন্টু অ্যান অ্যাক্ট অফ ডিভোশন, অর্থাৎ বিশ্বাস মৃত্যুকে পরিণত করে উপাসনায়। মডার্ন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স থিঙ্কিং। স্যাম হ্যারিস দেখান, আমরা এখন পারমাণবিক যুগে, কিন্তু আমাদের ধর্মীয় চিন্তা এখনও প্রাচীন যুগের মতোই। এই বৈপরীত্যই মানবজাতির সবচেয়ে বড় ঝুঁকি, কারণ এখনকার বিশ্বাসী যদি ভাবে ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন, তবে সে একটি বোতাম টিপে পুরো শহর উড়িয়ে দিতে পারে এবং মনে করবে সে পবিত্র যুদ্ধের সৈনিক। তিনি বলেন, দ্য ডেঞ্জার অফ ফেইথ ইজ ম্যানিপুলেটেড বাই দ্য পাওয়ার অফ টেকনোলজি, অর্থাৎ বিশ্বাসের অযৌক্তিকতা এখন প্রযুক্তির হাতে অস্ত্র পেয়েছে। ওয়েন কম্প্যাশন ফেইলস। হ্যারিস বলেন, ধর্মের সবচেয়ে বড় ব্যর্থতা হল এটি সহানুভূতির সীমা নির্ধারণ করে দিয়েছে। একজন বিশ্বাসী মানুষ দান করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু তার ভালোবাসা শুধুমাত্র নিজ ধর্মের মানুষ এর জন্য সীমাবদ্ধ। তিনি বলেন, ফেইথ ডিভাইডস লাভ ইন্টু আস অ্যান্ড দেম। যেখানে বিজ্ঞান শেখায় প্রত্যেক মানুষ সমান, ধর্ম শেখায় আমরা আর ওরা আলাদা। এই বিভাজনই মানবতার সবচেয়ে বড় ক্ষত। দ্য ইলিউশন অব রিলিজিয়াস টলারেন্স। অনেকে বলেন সব ধর্মের মধ্যে ভালো দিক আছে, তাই আমাদের উচিত সহনশীল হওয়া। কিন্তু হ্যারিস বলেন, টলারেন্স অব ইরেশনালিটি ইজ নট ভার্চু, ইট ইজ কাওয়ার্ডেন্স। অর্থাৎ অযৌক্তিকতা সহ্য করা কোনো নৈতিকতা নয়, এটি ভয়। যদি আমরা সব ধর্মকে সমানভাবে সত্য বলে মেনে নিই, তাহলে আমরা আসলে মিথ্যার প্রতিও সমান সম্মান দেখাই। এটি কোনো উদারতা নয়, এটি যুক্তির প্রতি বিশ্বাসঘাতকতা। এ নিউ মোরাল ফ্রেমওয়ার্ক। হ্যারিস এই অধ্যায়ের শেষ অংশে বলেন, মানুষকে ধর্ম নয়, রিজন এর ওপর নৈতিক কাঠামো গড়তে হবে। আমাদের নৈতিকতা আসতে হবে সহানুভূতি, বাস্তবতা ও মানবিক যুক্তি থেকে। কোনো বই বা নবী নয়, মানব কল্যাণই হোক ন্যায়ের মানদণ্ড। তিনি বলেন, উই নিড এ মরালিটি বেসড অন হিউম্যান ওয়েলবিং, নট ডিভাইন কম্যান্ড। অর্থাৎ ঈশ্বরের আদেশ নয়, মানুষের কল্যাণই হোক নৈতিকতার উৎস। এই অধ্যায় আমাদের শেখায় ধর্মের নামে সহিংসতা নৈতিকতার বিকৃতি। ফেইথ ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে। ধর্মীয় বইগুলোতে সহিংসতার অনুমোদন ইতিহাসে অব্যাহত রয়েছে। শহীদত্বের ধারণা বিশ্বাসের সবচেয়ে বিপজ্জনক ফলাফল। মানবিক নৈতিকতা ধর্ম নয়, যুক্তি ও সহানুভূতির ভিত্তিতে গড়ে তোলা দরকার। স্যাম হ্যারিসের ভাষায়, উই আর নট অ্যাট ওয়ার উইথ টেরোরিজম, উই আর অ্যাট ওয়ার উইথ ফেইথ ইটসেলফ। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির চতুর্থ অধ্যায়ে, যেখানে হ্যারিস নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবেন ইসলামী বিশ্বাসের রাজনৈতিক ও সহিংস দিক এবং কিভাবে কিছু ধর্মীয় মতবাদ আধুনিক সভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। চ্যাপ্টার 4, দ্য প্রবলেম উইথ ইসলাম, অর্থাৎ ইসলামের সমস্যা কোথায় এবং কেন তা আধুনিক সভ্যতার জন্য এক জটিল চ্যালেঞ্জ। স্যাম হ্যারিস এখানে কোনো ধর্মবিদ্বেষী দৃষ্টিকোণ থেকে নয়, বরং যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করেন ইসলামী বিশ্বাস কিভাবে রাজনৈতিক, নৈতিক ও সামাজিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং কেন কিছু মৌলিক ধর্মীয় ধারণা আধুনিক মানবাধিকারের সঙ্গে সংঘাতে আসে। ওয়াই ইসলাম ডিম্যান্ডস স্পেশাল অ্যাটেনশন। হ্যারিস সরাসরি বলেন, সব ধর্মেরই অযৌক্তিক দিক আছে, কিন্তু ইসলাম নিয়ে আলোচনা করা আলাদা গুরুত্বপূর্ণ, কারণ এর বিশ্বাস ও রাজনৈতিক মেলবন্ধন পৃথিবীতে সবচেয়ে প্রবল। তিনি বলেন, দ্য ডগমা অফ ইসলাম ইজ ইউনিকলি রেসিস্ট্যান্ট টু রিফর্ম, অর্থাৎ ইসলাম এমন এক ধর্ম ব্যবস্থা যেখানে ধর্মীয় বিশ্বাস
শুধু আধ্যাত্মিক নয়, বরং আইন, রাজনীতি ও নৈতিকতারও ভিত্তি। তাই কোনো বিশ্বাস বা আয়াত প্রশ্ন করা মানেই ধর্মের বিরুদ্ধে অবস্থান। ফলে সংস্কার বা মুক্ত আলোচনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফেইথ অ্যান্ড ভায়োলেন্স, দ্য টেক্সট ম্যাটার্স। হ্যারিস ব্যাখ্যা করেন, সহিংসতা কোনো মুসলমানের স্বভাব নয়, বরং কিছু ধর্মীয় গ্রন্থের বয়ানই সহিংসতার নৈতিক অনুমতি দেয়। তিনি বলেন, when a book repeatedly calls for the death of unbelievers, we cannot pretend that violence has nothing to do with it. অর্থাৎ যখন ধর্মীয় বইতে অবিশ্বাসীদের প্রতি হত্যার আদেশ লেখা আছে, তখন সেই আদর্শই অনেকের আচরণের নৈতিক ভিত্তি হয়ে ওঠে। কোরআন ও হাদিসের অনেক অংশে জিহাদ ও অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ এর আহ্বান রয়েছে, এবং ইতিহাসে দেখা যায় অনেক রাজনৈতিক আন্দোলন এই আয়াতগুলিকে ব্যবহার করেছে নিজেদের সহিংসতাকে বৈধতা দিতে। হ্যারিস বলেন, আমরা যদি বলি ধর্মের সাথে সহিংসতার কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা বাস্তবতাকে অস্বীকার করছি। দ্য সাইকোলজি অব মার্টিডম এগেইন। শ্যাম হ্যারিস ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, এর মূলে রয়েছে আধ্যাত্মিক বিশ্বাস। একজন আত্মঘাতী জঙ্গি ভাবে, আমি ঈশ্বরের নির্দেশ পালন করছি, আমি শহীদ হব এবং স্বর্গে পুরস্কার পাব। এই বিশ্বাস যুক্তির পরিসর ছাড়িয়ে যায়, কারণ এটি প্রমাণ নয়, অনন্ত প্রতিদান এর ওপর দাঁড়িয়ে। তিনি বলেন, মার্টিডম ইজ নট এ প্রিজার্ভেশন অফ ইসলাম, ইট ইজ ইটস লজিক্যাল এক্সপ্রেশন। অর্থাৎ শহীদত্ব কোনো ভুল ব্যাখ্যা নয়, বরং ধর্মীয় প্রতিশ্রুতির এক স্বাভাবিক ফল। মডারেট মুসলিম অ্যান্ড দ্য অল অফ সাইলেন্স। অনেকে বলেন সব মুসলমান সন্ত্রাসী নয়। শ্যাম হ্যারিস সম্পূর্ণ একমত, কিন্তু তিনি বলেন সমস্যাটি মানুষে নয়, বরং ধারণায়। তিনি লিখেছেন, দ্য প্রবলেম উইথ ইসলাম ইজ নট ফ্যানাটিসিজম, দ্য প্রবলেম ইজ দ্যাট দ্য ফান্ডামেন্টালস দেমসেলফ আর ফ্যানাটিক। অর্থাৎ চরমপন্থা ইসলাম থেকে বিচ্যুতি নয়, বরং তার মূল শিক্ষারই সরল প্রয়োগ। তিনি আরও বলেন, যারা শান্তিপূর্ণ মুসলমান তারা সাধারণত ধর্মগ্রন্থের সব অংশ অনুসরণ করেন না, কিন্তু তারা খুব কমই প্রকাশ্যে সহিংসতার অংশগুলো সমালোচনা করেন। এটাই সেই সাইলেন্ট কনসেন্ট যার ফলে মৌলবাদ টিকে থাকে। ফ্রিডম ভার্সেস ফেইথ। শ্যাম হ্যারিস বলেন, ইসলামী শাসন ব্যবস্থার মূল দ্বন্দ্ব হল স্বাধীনতা বনাম ঈমান। যেখানে পাশ্চাত্য সভ্যতা বলে প্রত্যেক মানুষ নিজের চিন্তা ও মত প্রকাশে স্বাধীন, সেখানে ইসলামিক শরিয়া বলে ঈশ্বরের আইনই সর্বোচ্চ, মানুষের মতামত নয়। এখানে সংঘর্ষ শুধু ধর্মীয় নয়, এটি সভ্যতার সংঘর্ষ। তিনি বলেন, এ কলিশন বিটুইন ফ্রি স্পিচ অ্যান্ড রিলিজিয়াস ডগমা ইজ ইনভাইটেবল। অর্থাৎ যেখানে স্বাধীন চিন্তা থাকবে সেখানে ধর্মীয় কঠোরতা টিকবে না, আর যেখানে ধর্মের শাসন থাকবে সেখানে স্বাধীন চিন্তা শ্বাস নিতে পারবে না। দ্য কস্ট অফ সাইলেন্স ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। শ্যাম হ্যারিস আমাদের মনে করিয়ে দেন, যতক্ষণ আমরা ধর্মীয় সংবেদনশীলতার ভয়ে সত্য বলি না, ততক্ষণ সহিংসতা চলতেই থাকবে। তিনি বলেন, উই আর টোল্ড টু রেসপেক্ট ফেইথ, বাট ফেইথ হ্যাজ নট আর্ন দ্যাট রেসপেক্ট। ইসলাম সম্পর্কে আলোচনা করা মানেই ইসলাম বিদ্বেষ নয়, বরং এটি যুক্তি, মানবাধিকার ও মুক্ত চিন্তার আলোচনার অপরিহার্য অংশ। হ্যারিস যুক্তি দেন, যখন একটি মতবাদ খোলাখুলি বলে বিশ্বাসী ছাড়া অন্যদের কোনো অধিকার নেই, তখন সেটির সমালোচনা করা মানবিক দায়িত্ব। এ পাথ ফরওয়ার্ড, রিফর্ম থ্রু অনেস্টি। হ্যারিস এই অধ্যায়ের শেষে বলেন, আমরা ইসলামকে সংস্কার করতে পারবো না যদি সত্য বলার ভয় থাকে। আমাদের দরকার এমন মুসলমান যারা সাহসের সঙ্গে বলবে সব আয়াত চিরকালীন নয়, মানব কল্যাণই ঈশ্বরের আসল উদ্দেশ্য।
এবং আমাদের দরকার এমন মুক্ত চিন্তার পরিবেশ যেখানে ধর্মকে প্রশ্ন করা ঘৃণা নয়, বরং চেতনার বিকাশ। তিনি বলেন, অনলি অনেস্ট ক্রিটিসিজম ক্যান মেক রিলিজিয়ন কম্পিটেবল উইথ সিভিলাইজেশন। অর্থাৎ সত্যনিষ্ঠ সমালোচনাই ধর্মকে সভ্যতার সঙ্গে খাপ খাওয়াতে পারে। এই অধ্যায় আমাদের শেখায়, ইসলাম নিয়ে আলোচনা মানেই বিদ্বেষ নয়, এটি মুক্ত চিন্তার অংশ। ধর্মীয় গ্রন্থের কিছু অংশ আধুনিক মূল্যবোধের সঙ্গে সংঘর্ষে আসে। মডারেট ফেইথ নীরব সমর্থন দিয়ে মৌলবাদকে টিকিয়ে রাখে। স্বাধীনতা ও ঈমান এই দ্বন্দ্ব সমাধান ছাড়া সভ্যতার অগ্রগতি অসম্ভব। ধর্মীয় সংস্কার সম্ভব, কিন্তু সেটির জন্য দরকার সত্য বলার সাহস। শ্যাম হ্যারিসের ভাষায়, দ্য অনলি ফিউচার আর্থ বিল্ডিং ইজ ওয়ান ওয়ার রিজন রিপ্লেসেস রিভিলেশন। এবার চলুন আমরা প্রবেশ করব বইটির ৫ম অধ্যায়ে, যেখানে হ্যারিস আলোচনা করবেন খ্রিস্ট ধর্মের নৈতিক দ্বন্দ্ব, বাইবেলের অমানবিক আদেশসমূহ এবং কেন ধর্মীয় বিশ্বাসের ওপর নৈতিকতার ভিত্তি দাঁড় করানো বিপজ্জনক। চ্যাপ্টার 5, দ্য প্রবলেম উইথ ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ খ্রিস্ট ধর্মের সমস্যা কোথায় এবং কেন তার নৈতিক ভিত্তি আধুনিক যুক্তির সঙ্গে সংঘর্ষে আসে। শ্যাম হ্যারিস এই অধ্যায়ে দেখান, খ্রিস্ট ধর্মও ঠিক ইসলামের মতনই অন্ধবিশ্বাস এর ওপর দাঁড়িয়ে আছে এবং এর নৈতিক শিক্ষা যেগুলোকে আমরা পবিত্র ভাবি সেগুলোর অনেকই বাস্তবে নৈতিকতার বিপরীত। দ্য ডাবল স্ট্যান্ডার্ড অফ ফেইথ। হ্যারিস শুরুতেই বলেন, দ্য বাইবেল ইজ বোথ দ্য মোস্ট রিভার্ড অ্যান্ড দ্য লেস্ট রিড বুক ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মানুষ বাইবেলকে পবিত্র বলে মানে, কিন্তু তার ভেতরে কি লেখা আছে তা অধিকাংশই জানে না। বাইবেলের মধ্যে রয়েছে সহিংসতা, দাসত্বের অনুমোদন, নারীর অবমাননা এবং এমন অনেক আদেশ যা আজকের যুগে অমানবিক। তবুও কোটি কোটি মানুষ বিশ্বাস করে এই বই ঈশ্বরের বাণী। হ্যারিস বলেন, যখন আমরা এমন একটি বইকে নৈতিকতার মানদণ্ড বানাই তখন সভ্যতা পিছিয়ে যায়। গডস মরালিটি, লাভ অর ফিয়ার। খ্রিস্ট ধর্ম শেখায় ঈশ্বর প্রেমময়, করুণাময়, কিন্তু হ্যারিস প্রশ্ন করেন, যদি ঈশ্বর সত্যিই প্রেমময় হন তবে তিনি কেন নিজের সৃষ্ট মানুষদের চিরন্তন নরকে পাঠান শুধু বিশ্বাস না করার কারণে? তিনি বলেন, দ্য গড অফ ক্রিশ্চিয়ানিটি ইজ নট লাভিং, ইট ইজ এ টাইরান্ট ডিম্যান্ডিং লাভ আন্ডার থ্রেট অফ টর্চার। অর্থাৎ যে ঈশ্বর বলেন আমাকে ভালোবাসো, না হলে চিরকাল পুড়বে, তিনি প্রেম নয় ভয় শেখান। এমন বিশ্বাস মানুষকে নৈতিক নয় বরং বশ্যতা সম্পন্ন করে তোলে। হেভেন অ্যান্ড হেল, দ্য আল্টিমেট কন্ট্রোল সিস্টেম। হ্যারিস বলেন, খ্রিস্ট ধর্মের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল স্বর্গ ও নরক। যদি বিশ্বাস করো পুরস্কার স্বর্গ, যদি প্রশ্ন করো শাস্তি নরক। এই দ্বৈত কাঠামো মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখে। তিনি বলেন, এটার্নাল পানিশমেন্ট ফর দ্য ফাইনাইট ক্রাইম ইজ দ্য মোস্ট ইমরাল আইডিয়া এভার কনভিন্স। অর্থাৎ সীমিত ভুলের জন্য অসীম যন্ত্রণার ধারণা মানব ইতিহাসের সবচেয়ে অন্যায় চিন্তা। দ্য বাইবেল, এ ম্যানুয়াল কন্ট্রাডিকশন। শ্যাম হ্যারিস দেখান, বাইবেল আসলে এক বিশাল বিরোধপূর্ণ বই। এক জায়গায় লেখা আছে ভালোবাসো তোমার প্রতিবেশীকে, আবার অন্য জায়গায় বলা হয়েছে অবিশ্বাসীকে হত্যা করো। তিনি বলেন, দ্য প্রবলেম ইজ নট দ্যাট দ্য বাইবেল ইজ ইনকনসিস্টেন্ট বাট দ্যাট পিপল চোজ টু ইগনোর দ্য ওস্ট পার্ট। অর্থাৎ সমস্যা হলো মানুষ কেবল নতুন অংশগুলোকে তুলে ধরে আর নিষ্ঠুর অংশগুলোকে প্রসঙ্গভিত্তিক বলে পাশ কাটিয়ে যায়। কিন্তু যদি কোনো বই ঈশ্বরের বাণী হয় তবে সেখানে নিষ্ঠুরতা, বৈষম্য বা হিংসার কোনো স্থান থাকা উচিত নয়। ফেইথ আওয়ার রিজন, দ্য কোর কনফ্লিক্ট।
হ্যারিস বলেন, খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় সমস্যা হলো এটি মানুষকে শেখায় বিশ্বাস করো, প্রমাণ খুঁজো না। এটাই দ্য এন্ড অফ ফেইথ এর মূল বার্তা। বিশ্বাস যত গভীর, যুক্তি তত নির্বাসিত। তিনি বলেন, টু বি এ গুড ক্রিশ্চিয়ান ইউ মাস্ট বিলিভ থিং নো সেন পারসন কুড বিলিভ। যেমন একজন মানুষ মৃত থেকে জীবিত হল, একজন কুমারী নারী সন্তান জন্ম দিলেন, একজন ঈশ্বর নিজের পুত্রকে হত্যা করলেন মানুষের পাপের জন্য। এগুলো প্রতীকী নয়, বরং খ্রিস্ট ধর্মের মূল সত্য। হ্যারিস বলেন, যদি আমরা বিজ্ঞান বা ইতিহাসে এমন দাবির প্রমাণ চাই, তাহলে ধর্মে তা চাই না কেন? ক্রিশ্চিয়ান ভায়োলেন্স অ্যান্ড হিস্ট্রি। হ্যারিস ইতিহাসের পাতা খুলে দেখান, খ্রিস্ট ধর্মও ইসলামের মতোই রক্তাক্ত অধ্যায় বহন করে। ক্রুসেড, ধর্মের নামে যুদ্ধ। উইচ হান্ট, হাজার হাজার নারীকে জ্বালিয়ে মারা। ইনকুইজিশন, যারা প্রশ্ন করেছে তাদের নির্যাতন। সবই ঘটেছে যিশুর নামে, বিশ্বাসের রক্ষায়। তিনি বলেন, দ্য হিস্ট্রি অব ক্রিশ্চিয়ানিটি ইজ রিটেন ইন ব্লাড। এবং আজও অনেক জায়গায় ধর্মীয় বিশ্বাস মানবাধিকারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নারীর অধিকার, গর্ভপাত, সমকামী মানুষের স্বাধীনতা সবই ধর্মীয় নৈতিকতার আড়ালে দমন করা হয়। দ্য ইলিউশন অব ক্রিশ্চিয়ান মরালিটি। অনেকে বলেন খ্রিস্ট ধর্মই নৈতিকতার উৎস, কিন্তু হ্যারিস প্রশ্ন করেন, তাহলে কি ধর্ম না থাকলে মানুষ নৈতিক হতো? তিনি বলেন, ইফ ইউ নিড দ্য থ্রেট অফ হেল টু বি গুড, ইউ আর নট এ গুড পারসন। অর্থাৎ, যদি আপনার নৈতিকতা ভয় নির্ভর হয়, তাহলে তা আসলে নৈতিকতা নয়, বরং আনুগত্য। হ্যারিস যুক্তি দেন, মানুষের সহানুভূতি, ন্যায়বোধ ও সহযোগিতার মনোভাব বিবর্তনের ফল, ঈশ্বরের উপহার নয়। এ মরালিটি বিয়ন্ড রিলিজিয়ন। এই অধ্যায়ের শেষ অংশে হ্যারিস বলেন, আমাদের নৈতিকতা আসতে হবে রিজন ও হিউম্যান ওয়েলবিং এর ওপর, না যে কোনো ধর্মীয় কর্তৃত্ব থেকে। তিনি বলেন, মরালিটি ইজ নট হোয়াট গড কমান্ডস, ইট ইজ হোয়াট রিডিউস সাফারিং। অর্থাৎ, যে কাজ কষ্ট কমায়, ভালোবাসা বাড়ায়, সেটাই নৈতিক, ধর্ম যাই বলুক না কেন। এই অধ্যায় আমাদের শেখায়, বাইবেল নৈতিকতার বই নয়, এটি সহিংসতা ও বিরোধে ভরা এক ইতিহাস। স্বর্গ নরক মানুষের চিন্তা নিয়ন্ত্রণের মানসিক কৌশল। ঈশ্বরভিত্তিক নৈতিকতা ভয় থেকে আসে, ভালোবাসা থেকে নয়। ধর্মীয় বিশ্বাস মানুষকে যুক্তিহীন আনুগত্যে পরিণত করে। সত্যিকারের নৈতিকতা আসে মানব কল্যাণ ও যুক্তিবোধ থেকে, ঈশ্বর ভয় থেকে নয়। স্যাম হ্যারিসের ভাষায়, দ্য এন্ড অফ ফেইথ ইজ নট দ্য এন্ড অফ মোরালিটি, ইট ইজ দ্য বিগিনিং অফ ট্রু কম্প্যাশন। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 6ষ্ঠ অধ্যায়ে, যেখানে হ্যারিস দেখাবেন নৈতিকতা আসলে কিভাবে বিজ্ঞানের আলোয় বিশ্লেষণ করা যায় এবং কিভাবে প্রমাণের ভিত্তিতে আমরা সত্যিকারের ভালো সংজ্ঞায়িত করতে পারি। চ্যাপ্টার 6, এ সায়েন্স অফ গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ নৈতিকতার বিজ্ঞানে প্রবেশ। স্যাম হ্যারিস এই অধ্যায়ে এমন এক ধারণা তুলে ধরেছেন যা বহু শতাব্দী ধরে ধর্মের একচেটিয়া সম্পত্তি বলে বিবেচিত ছিল, ভালো ও খারাপ নির্ধারণ করার অধিকার। তিনি বলেন, ইট ইজ টাইম উই আন্ডারস্টুড মরালিটি নট এজ ডিভাইন ল বাট এজ এ ম্যাটার অফ হিউম্যান ওয়েলবিং। অর্থাৎ, নৈতিকতা ঈশ্বর প্রদত্ত নয়, এটি মানব মস্তিষ্ক, সমাজ ও বাস্তবতার ফলাফল। মরালিটি উইথাউট গড। হ্যারিস বলেন, ধর্ম আমাদের শিখিয়েছে যে ঈশ্বরই নৈতিকতার উৎস, কিন্তু তিনি প্রশ্ন করেন, তাহলে নাস্তিকরা কি অনৈতিক? যারা অন্য ধর্মে বিশ্বাসী, তারা কি ভালো মানুষ হতে পারে না? তার উত্তর একেবারে স্পষ্ট, গুডনেস ডাজেন্ট নিড গড। নৈতিক আচরণ মানে এমন কাজ করা
যা দুঃখ কমায়, সুখ বাড়ায় এবং সবার কল্যাণে আসে। এটি পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ এটি বিজ্ঞানের আওতায়। দ্য মোরাল ল্যান্ডস্কেপ হোয়াট ইনক্রিজ ওয়েলবিং। হ্যারিস যুক্তি দেন, নৈতিকতা মানে এমন কাজ যা হিউম্যান ওয়েলবিং বাড়ায়। উদাহরণস্বরূপ, একটি সমাজে যদি শিক্ষার সুযোগ, সমতা ও স্বাধীনতা থাকে তাহলে মানুষ সুখী, সৃজনশীল ও শান্তিপূর্ণ হবে। এটাই নৈতিক ফলাফল। অন্যদিকে যে সমাজে অন্ধবিশ্বাস, নারীর দমন, সহিংসতা এবং ভয়ের রাজত্ব, সেটি নৈতিক নয়, যদিও সেটি ধর্মীয়ভাবে বৈধ হতে পারে। তিনি বলেন, ইফ অ্যান অ্যাকশন ইনক্রিজেস দ্য হ্যাপিনেস অফ কনসাস ক্রিয়েচার, ইট ইজ গুড। ইফ ইট ইনক্রিজেস সাফারিং, ইট ইজ ইভিল। এটাই নৈতিকতার বৈজ্ঞানিক সংজ্ঞা। মরালিটি অ্যাজ এ সায়েন্টিফিক প্রবলেম। স্যাম হ্যারিস বলেন, নৈতিকতা বিজ্ঞানের অংশ হতে পারে যদি আমরা প্রশ্নটা বদলাই। ঈশ্বর কি বলেছেন এটা নয়, বরং কোন কাজ মানুষের কষ্ট কমায়। তিনি বলেন, কোশ্চেন্স অ্যাবাউট রাইট অ্যান্ড রং আর কোশ্চেন্স অ্যাবাউট দ্য ওয়েলবিং অফ কনসাস ক্রিয়েচার। অর্থাৎ যে কাজ সচেতন প্রাণীর জীবনে সুখ ও শান্তি আনে তা নৈতিক, আর যে কাজ ব্যথা, দুঃখ বা ক্ষতি আনে তা অনৈতিক। এইভাবে নৈতিকতা এক ধরনের মনোবৈজ্ঞানিক ও সামাজিক বিজ্ঞান হয়ে ওঠে। দ্য রোল অফ এমপ্যাথি অ্যান্ড দ্য ব্রেইন। হ্যারিস মনোবিজ্ঞানের আলোকে দেখান, আমাদের নৈতিকতা ঈশ্বর প্রদত্ত নয়, বরং নিউরোলজিক্যাল। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যামিগডালা অংশ সহানুভূতি, ন্যায়বোধ ও পরোপকারিতার সঙ্গে জড়িত। যাদের এই অংশে ক্ষতি হয় তাদের নৈতিক বিচারবোধও দুর্বল হয়ে যায়। অর্থাৎ নৈতিকতা কোনো পবিত্র আত্মার দান নয়, এটি এক জৈবিক বৈশিষ্ট্য। তিনি বলেন, দ্য রুটস অব মরালিটি আর ফাউন্ড ইন দ্য বায়োলজি অব কম্প্যাশন। এই কারণেই আমরা কারো কষ্ট দেখলে ব্যথা পাই। এটি মানব মস্তিষ্কের বিবর্তিত প্রতিক্রিয়া। ইভলিউশন অ্যান্ড দ্য ভার্জিন অব মরালিটি। স্যাম হ্যারিস ব্যাখ্যা করেন, নৈতিকতা এসেছে বিবর্তনের প্রক্রিয়া থেকে। যে প্রাণীগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করেছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। যারা প্রতারণা, আক্রমণ বা হত্যা করেছে তাদের দল টিকে থাকতে পারেনি। ফলাফল সহানুভূতি, সহযোগিতা ও ন্যায়বোধ টিকে গেছে জিনে। তিনি বলেন, মোরালিটি ইজ দ্য প্রোডাক্ট অফ ইভলিউশন রিফাইন্ড বাই রিজন। অর্থাৎ নৈতিকতার বীজ এসেছে প্রকৃতি থেকে, আর সেটিকে বিকাশিত করেছে যুক্তি ও সভ্যতা। ওয়াই রিলিজিয়ন ফেইলস টু ডিফাইন গুড অ্যান্ড ইভিল। হ্যারিস তীক্ষ্ণভাবে বলেন, ধর্ম ভালো ও খারাপের পার্থক্য করতে ব্যর্থ, কারণ সেটি প্রমাণ নয়, বিশ্বাসের ওপর দাঁড়ানো। উদাহরণস্বরূপ, বাইবেলে আদেশ আছে সন্তানকে হত্যা করতে, কোরআনে লেখা আছে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করো। অনেক ধর্মে নারীকে পুরুষের অধীন বলা হয়েছে। তাহলে কি এইসব ঈশ্বর প্রদত্ত নৈতিকতা ভালো বলা যায়? তিনি বলেন, ইফ রিলিজিয়ন ডিফাইন্স মরালিটি, দেন ক্রুয়েলটি ইন দ্য নেম অফ গড বিকামস ভার্চু। এটাই সেই বিপর্যয় যেখানে অমানবিক কাজকে বলা হয় পবিত্র দায়িত্ব, এ গ্লোবাল এথিক্স। স্যাম হ্যারিস বলেন, এখন সময় এসেছে এমন এক নৈতিক কাঠামো গড়ার যা ধর্মনিরপেক্ষ, যুক্তি নির্ভর এবং সার্বজনীন, যেখানে কোনো জাতি, ধর্ম বা লিঙ্গ নয়, মানবিক সুখ ও কল্যাণ হবে একমাত্র মানদণ্ড। তিনি বলেন, উই নিড এ গ্লোবাল কনভারসেশন অ্যাবাউট হোয়াট হেল্পস অর হার্মস আস হিউম্যান বিং। অর্থাৎ নৈতিকতার আলোচনাকে ধর্মীয় গণ্ডি থেকে বের করে মানবিক আলোচনায় আনতে হবে। দ্য কারেজ টু রিডিফাইন গডনেস। হ্যারিস এই অধ্যায়ের শেষ অংশে বলেন, সত্যিকারের নৈতিক মানুষ সেই যে প্রমাণের সামনে নিজের বিশ্বাস বদলাতে পারে। তিনি বলেন, গুডনেস
ইজ নট অভিডেন্স, ইট ইজ দ্য কারেজ টু থিঙ্ক। অর্থাৎ অন্ধ আনুগত্য নয়, চিন্তা করার সাহসী নৈতিকতার আসল রূপ। এই অধ্যায় আমাদের শেখায় নৈতিকতা ঈশ্বর নির্ভর নয়, মানুষ নির্ভর। ভালো মন্দ নির্ধারণ করা যায় প্রমাণ ও প্রভাব দিয়ে। নৈতিকতা এসেছে বিবর্তন, মস্তিষ্ক ও সহানুভূতির সংমিশ্রণে। ধর্মীয় নৈতিকতা অনেক সময় কষ্ট বাড়ায়, মুক্তি নয়। যুক্তি ও মানব কল্যাণই ভবিষ্যতের নৈতিক মানদণ্ড হওয়া উচিত। শ্যাম হ্যারিসের ভাষায়, সায়েন্স ক্যান ডিটারমাইন হিউম্যান ভ্যালুস বিকজ ইট ক্যান টেল আস হোয়াট হেল্পস আস ফ্লোরিশ। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির 7ম অধ্যায়ে, যেখানে হ্যারিস অনুসন্ধান করবেন আধ্যাত্মিকতা কি সত্যি ঈশ্বর ছাড়া সম্ভব। ধ্যান, মনোসংযোগ ও চেতনা, এগুলোর পেছনে বৈজ্ঞানিক সত্য কি। চ্যাপ্টার 7, এক্সপেরিমেন্ট ইন কনসাসনেস, অর্থাৎ চেতনার অনুসন্ধান, ধর্ম নয় অভিজ্ঞতার আলোকে। শ্যাম হ্যারিস এখানে এক গভীর প্রশ্ন করেন, যদি ঈশ্বর নাও থাকেন তবুও কি মানুষ আধ্যাত্মিক হতে পারে? এই অধ্যায়টি আমাদের শেখায় আধ্যাত্মিকতা মানে ঈশ্বর বিশ্বাস নয়, বরং চেতনার গভীর উপলব্ধি। দ্য সার্চ উইথিন, সায়েন্স মিট স্পিরিচুয়ালিটি। হ্যারিস বলেন, আমরা যতটা মহাবিশ্বের বাইরে খুঁজেছি ঈশ্বরকে, তার 1%ও খুঁজিনি নিজের ভেতরে। তিনি বলেন, দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য মোস্ট কমপ্লেক্স রিয়েলিটি উই নো অ্যান্ড ইয়েট উই আর অলমোস্ট এন্টায়ারলি আনঅ্যাওয়ার অফ ইট। অর্থাৎ আমরা প্রযুক্তি দিয়ে মহাকাশ জয় করেছি, কিন্তু নিজের চিন্তা, আবেগ ও চেতনার প্রকৃতি বুঝতে পারিনি। এই কারণেই তিনি বলেন, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান পরস্পরের শত্রু নয়, বরং একে অপরের পরিপূরক হতে পারে যদি আমরা ঈশ্বর নয় অভিজ্ঞতাকে কেন্দ্র করি। মেডিটেশন, দ্য ল্যাবরেটরি অব দ্য মাইন্ড। শ্যাম হ্যারিস একজন ধ্যান অনুশীলনকারীও বটে। তিনি বলেন, ধ্যান বা মেডিটেশন কোনো ধর্মীয় আচার নয়, এটি মনকে পর্যবেক্ষণ করার বিজ্ঞান। যখন আমরা ধ্যান করি, আমরা আমাদের চিন্তাকে দেখা শিখি, তাতে হারিয়ে যায় না। আমরা বুঝতে পারি আমি আসলে কোনো স্থির সত্তা নয়, বরং এক চলমান প্রক্রিয়া, চিন্তা, স্মৃতি ও অভিজ্ঞতার প্রবাহ। তিনি বলেন, দ্য সেন্স অফ সেলফ ইজ অ্যান ইলিউশন দ্যাট ক্যান বি সিন থ্রু। অর্থাৎ আমি নামের যে অহংবোধ তা আসলে মস্তিষ্কের এক নির্মিত ধারণা, যা ভাঙলে আসে মুক্তি, শান্তি এবং গভীর অন্তর্দৃষ্টি। দ্য নিউরোলজি অফ অ্যাওয়ারনেস। হ্যারিস বিজ্ঞানের আলোকে দেখান, চেতনা হল মস্তিষ্কের কার্যকলাপের ফল, কিন্তু এর অভিজ্ঞতা বাহ্যিকভাবে মাপা কঠিন। নিউরোসায়েন্স এখন পর্যন্ত মস্তিষ্কের কিভাবে বোঝে, কিন্তু আমি কে, এই প্রশ্নের উত্তর এখনও রহস্য। তিনি বলেন, কনসাসনেস ইজ দ্য ওয়ান থিং ইন দিস ইউনিভার্স দ্যাট ক্যান নট বি অ্যান ইলিউশন। অর্থাৎ আমরা হয়তো সব কিছু নিয়ে সন্দেহ করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি সচেতন, এটাই একমাত্র অকাঠ্য সত্য। এই উপলব্ধি হল আধ্যাত্মিকতার সূচনা। দ্য ইলিউশন অব দ্য সেলফ। হ্যারিস বলেন, আমাদের চিন্তা, ভয় ও আকাঙ্ক্ষা সব কিছুরই আমরা এক আমি এর অধীনে সাজাই, কিন্তু যখন কেউ গভীর ধ্যানে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে আমি আসলে কোনো স্থায়ী সত্তা নয়। তিনি বলেন, দ্য ইগো ইজ এ স্টোরি অব দ্য ব্রেইন কিপস টেলিং ইটসেলফ। অর্থাৎ আমাদের অহং বা আমি একটা গল্প, যা মস্তিষ্ক নিজেই তৈরি করে, যাতে সে নিজের অস্তিত্বকে ধারাবাহিক মনে করতে পারে। এই ভ্রম ভাঙলে মানুষ ভয়, রাগ ও দুঃখ থেকে মুক্ত হয়। মিস্ট্রিক্যাল এক্সপেরিয়েন্স উইথাউট মিথ। হ্যারিস স্পষ্ট করেন, মিস্ট্রিক্যাল এক্সপেরিয়েন্স মানে অলৌকিকতা নয়, বরং মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা নিজেকে পর্যবেক্ষণ করা, অহং ভাঙা
ও চেতনার গভীর শান্তিতে প্রবেশ করা। তিনি বলেন, ইউ ডোন্ট নিড ফেইথ টু ফিল সেক্রেডনেস, ইউ অনলি নিড অ্যাটেনশন। অর্থাৎ পবিত্রতার অনুভূতি কোনো ঈশ্বরের উপস্থিতি নয়, এটি এক মনোযোগপূর্ণ সচেতনার ফল। আপনি যদি সম্পূর্ণ সচেতনভাবে নিজের শ্বাস, নিজের চিন্তা, নিজের অস্তিত্ব লক্ষ্য করেন, তাহলে আপনি ডিভাইন অনুভব করতে পারেন, যদিও সেখানে কোনো দেবতা নেই। দ্য স্পিরিচুয়াল ব্রেইন, এ ম্যাটার অফ পারসেপশন। শ্যাম হ্যারিস নিউরোসায়েন্টিকভাবে ব্যাখ্যা করেন, ধ্যান বা গভীর চেতনা অবস্থায় মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক, সংক্ষেপে ডিএমএন, কম সক্রিয় হয়, যা সাধারণত আমি, আমার সমস্যা, আমার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে। এই অবস্থায় মানুষ নিজের কেন্দ্রিক চিন্তা থেকে মুক্তি পায়, ফলে জন্ম নেয় একত্ববোধ, যা ধর্মীয় ভাষায় ঈশ্বর অনুভূতি বলে বর্ণনা করা হয়। কিন্তু হ্যারিস বলেন, দ্য এক্সপেরিয়েন্স অফ ইউনিটি ডাজ নট প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, ইট ইজ অনলি প্রুভস দ্য ক্যাপাসিটি অফ দ্য ব্রেইন। অর্থাৎ এই অনুভূতি ঈশ্বরের উপস্থিতি নয়, বরং মস্তিষ্কের গভীর সম্ভাবনার প্রকাশ। এথিক্স অ্যান্ড কনসাসনেস। হ্যারিস যুক্তি দেন, চেতনার পরিশুদ্ধতা ও নৈতিকতার মধ্যে সরাসরি সম্পর্ক আছে। যে ব্যক্তি নিজের চিন্তা, রাগ ও ভয়কে পর্যবেক্ষণ করতে পারে, সে অন্যকে আঘাত করার প্রবণতা হারায়। তিনি বলেন, স্পিরিচুয়াল ইনসাইট ইজ দ্য এন্ড অফ ক্রুয়েলটি। অর্থাৎ যে মানুষ নিজের চেতনাকে বোঝে, সে অন্যের কষ্টকেও নিজের কষ্ট হিসেবে অনুভব করে। এটাই নৈতিকতার প্রকৃত উৎস। বিয়ন্ড রিলিজিয়ন, টুয়ার্ড এ সায়েন্স অফ এনলাইটমেন্ট। এই অধ্যায়ের শেষে হ্যারিস বলেন, আমাদের দরকার এক ধর্মনিরপেক্ষ আধ্যাত্মিকতা, যেখানে মানুষ মুক্ত হবে কুসংস্কার ও বিভাজন থেকে, তবুও নিজের চেতনার গভীরে শান্তি খুঁজে পাবে। তিনি বলেন, দ্য পারপাস অফ স্পিরিচুয়ালিটি ইজ নট টু বিলিভ ইন অ্যাবসার্ডিটিস, বাট টু এক্সপেরিয়েন্স রিয়েলিটি অ্যাজ ইট ইজ। অর্থাৎ আধ্যাত্মিকতা মানে কোনো গল্পে বিশ্বাস নয়, বরং বাস্তবতার প্রতি সম্পূর্ণ জাগ্রত থাকা। এই জাগরণই এনলাইটমেন্ট, যা ধর্ম নয়, চেতনার এক উচ্চতর রূপ। এই অধ্যায় আমাদের শেখায়, আধ্যাত্মিকতা ঈশ্বর বিশ্বাস নয়, চেতনার অভিজ্ঞতা। ধ্যান হল মনের বিজ্ঞান, অহংবোধের সীমা ভাঙার পথ। চেতনা মস্তিষ্কের ফল হলেও এর গভীরতা অপরিমেয়। আমি এর ধারণা এক মানসিক নির্মাণ, একে অতিক্রম করাই মুক্তি। আধ্যাত্মিকতা ও বিজ্ঞান একত্রে মানুষকে দিতে পারে প্রকৃত শান্তি। শ্যাম হ্যারিসের ভাষায়, দ্য এন্ড অফ ফেইথ ইজ নট দ্য এন্ড অফ ওয়ান্ডার, ইট ইজ দ্য বিগিনিং অফ আন্ডারস্ট্যান্ডিং। চলুন এবার আমরা প্রবেশ করব বইটির অষ্টম তথা শেষ অধ্যায়ে, যেখানে হ্যারিস বিশ্লেষণ করবেন ধর্মের ভবিষ্যৎ কী এবং যুক্তি, নৈতিকতা ও বিজ্ঞান একত্রে কিভাবে মানব সভ্যতার নতুন পথ তৈরি করতে পারে। চ্যাপ্টার 8, রিজন ইন রিলিজিয়ন। অর্থাৎ ধর্মের ভেতর যুক্তির জায়গা কোথায় এবং তা আদৌ সম্ভব কি না। শ্যাম হ্যারিস এখানে এমন এক প্রশ্নের উত্তর খুঁজেছেন যা মানব সভ্যতার সবচেয়ে পুরনো দ্বন্দ্ব। বিশ্বাস আর যুক্তি কি একসাথে থাকতে পারে? দ্য অ্যানসাইন্ট কনফ্লিক্ট, ফেইথ ভার্সেস রিজন। হ্যারিস শুরুতেই বলেন, ফেইথ অ্যান্ড রিজন আর লাইক ফায়ার অ্যান্ড ওয়াটার, দে ক্যানট কোএক্সিস্ট ফর লং। অর্থাৎ বিশ্বাস এবং যুক্তি একসাথে থাকতে পারে না, কারণ একটির ভিত্তি প্রমাণ আর অন্যটির ভিত্তি অন্ধ আনুগত্য। যুক্তি প্রশ্ন করে, বিশ্লেষণ করে, খোঁজে। ফেইথ বলে, প্রশ্ন করো না, বিশ্বাস করো। এই দ্বন্দ্বই হাজার হাজার বছর ধরে আমাদের চিন্তাকে দুই ভাগে ভাগ করে রেখেছে। ওয়াই রিলিজিয়ান রেসিস্ট রিজন। হ্যারিস বলেন, ধর্ম যুক্তিকে ভয় পায়, কারণ যুক্তি প্রশ্ন তোলে সেই সব বিষয়ে
যেগুলোর উত্তর ধর্ম দিতে পারে না। ধর্ম বলে ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন। যুক্তি জিজ্ঞেস করে ঈশ্বরকে কে সৃষ্টি করল? ধর্ম বলে পবিত্র গ্রন্থ ভুলহীন। যুক্তি দেখে সেখানে পরস্পর বিরোধী অমানবিক বাণী। এই কারণেই প্রতিটি ধর্ম ইতিহাসে চিন্তা, বিজ্ঞান ও দর্শনের বিরুদ্ধে লড়েছে। হ্যারিস বলেন, রিলিজিয়ন সার্ভাইভস অনলি বাই সাইলেন্সিং রিজন, অর্থাৎ ধর্ম টিকে থাকে যতক্ষণ না মানুষ প্রশ্ন করতে শেখে। দ্য মোরাল ভ্যালু অব রিজন। হ্যারিস বলেন, অনেকে ভাবে ধর্মই নৈতিকতা শেখায়, কিন্তু বাস্তবে নৈতিকতা যুক্তির ফল। যুক্তি আমাদের শেখায় কোন কাজ কষ্ট কমায়, কোনটা বাড়ায়। যুক্তি শেখায় সহানুভূতি, ন্যায়, সহযোগিতা কেন সমাজের জন্য প্রয়োজনীয়। তিনি বলেন, রিজন ইজ দ্য ফাউন্ডেশন অব কম্প্যাশন, অর্থাৎ যখন আমরা যুক্তি দিয়ে চিন্তা করি আমরা অন্যের অনুভূতিও বুঝতে পারি। যেখানে ধর্ম বিভাজন তৈরি করে আমরা বনাম তারা, সেখানে যুক্তি শেখায় আমরা সবাই মানুষ। দ্য নিড ফর সেকুলার মরালিটি। স্যাম হ্যারিস বলেন, আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এক নতুন নৈতিক ভিত্তির ওপর, যা ধর্মনিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং সার্বজনীন। এমন নৈতিকতা যেখানে হত্যা বা দমন কোনো ঈশ্বরের নামে বৈধ নয়, যেখানে মানুষের কল্যাণই চূড়ান্ত মানদণ্ড। তিনি বলেন, উই মাস্ট রিপ্লেস দ্য ফিয়ার অফ গড উইথ দ্য লাভ অফ হিউম্যানিটি, অর্থাৎ ঈশ্বর ভয় নয়, মানব প্রেম হোক নৈতিকতার উৎস। রিলিজিয়ান্স ফিউচার, রিফর্ম অর ডিক্লাইন। হ্যারিস প্রশ্ন করেন, ধর্মের ভবিষ্যৎ কী হবে? তার উত্তর, হয় ধর্ম যুক্তির সঙ্গে মানিয়ে বদলাবে, না হয় নিজেই সময়ের স্রোতে বিলীন হবে। তিনি বলেন, এভরি রিলিজিয়ান মাস্ট রিফর্ম অর ইট উইল পেরিশ ইন দ্য লাইট অফ রিজন, অর্থাৎ ধর্ম হয় নিজেকে নতুন আলোয় ব্যাখ্যা করবে, না হয় যুক্তির সূর্যে তার ছায়া মুছে যাবে। সায়েন্স অ্যাজ এ সাকসেসর টু রিলিজিয়ন। স্যাম হ্যারিস বলেন, বিজ্ঞান ধর্মের শত্রু নয়, বরং তার পরবর্তী ধাপ। ধর্ম শুরু করেছিল মানুষকে জিজ্ঞাসা করে তুলতে, আর বিজ্ঞান সেই জিজ্ঞাসার পূর্ণতা দিয়েছে প্রমাণের মাধ্যমে। তিনি বলেন, হোয়ার ফেইথ ইন্স কিউরিসিটি বিগিনস, অর্থাৎ যেখানে বিশ্বাসের সীমা শেষ সেখানেই শুরু হয় জ্ঞানের যাত্রা, এবং এই যাত্রাই মানবজাতিকে প্রকৃত অর্থে মুক্ত করেছে। স্পিরিচুয়ালিটি আফটার রিলিজিয়ান। হ্যারিস বলেন, ধর্ম বিলীন হলেও অর্থ ও বিস্ময়ের অনুভূতি হারিয়ে যাবে না। আমরা ঈশ্বর ছাড়াও বিস্ময়ে মুগ্ধ হতে পারি, ভালোবাসায় পূর্ণ হতে পারি এবং অস্তিত্বের গভীর অর্থ অনুভব করতে পারি। তিনি বলেন, দ্য এন্ড অফ ফেইথ ইজ নট দ্য এন্ড অফ মিনিং, অর্থাৎ ঈশ্বর ছাড়াও মানুষ জীবনকে অর্থবহ করে তুলতে পারে যুক্তি, সৌন্দর্য ও সহানুভূতির মাধ্যমে। দ্য কল টু এ নিউ এনলাইটমেন্ট। এই অধ্যায়ের শেষ অংশে স্যাম হ্যারিস আহ্বান জানান এক নতুন প্রজন্মের প্রতি, যারা যুক্তি, বিজ্ঞান ও মানবতার আলোয় সভ্যতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। তিনি বলেন, দ্য টাইম হ্যাজ কাম ফর রিজন টু টেক ইটস রাইটফুল প্লেস ইন দ্য হিউম্যান হার্ট, অর্থাৎ এখন সময় এসেছে যুক্তিকে শুধু বইয়ে নয় আমাদের হৃদয়েও স্থান দেওয়ার। কারণ যুক্তি মানে ঠান্ডা মস্তিষ্ক নয়, এটি এক উষ্ণ, জাগ্রত ও সহানুভূতিশীল চেতনা। এই অধ্যায় আমাদের শেখায় ধর্ম ও যুক্তি একসাথে দীর্ঘস্থায়ী হতে পারে না। নৈতিকতা ঈশ্বরের আদেশ নয়, যুক্তির ফলাফল। মানবপ্রেম ও সহানুভূতি ধর্মের চেয়ে শক্তিশালী নৈতিক ভিত্তি। বিজ্ঞান হল ধর্মের পরবর্তী ধাপ, প্রমাণ নির্ভর মানবতার রূপ। এখন সময় যুক্তিকে হৃদয়ে স্থান দেওয়ার, ভয় নয় সত্যের জন্য। স্যাম হ্যারিসের শেষ বার্তা, দ্য এন্ড অফ ফেইথ ইজ দ্য বিগিনিং অফ ফ্রিডম। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন
শ্যাম হ্যারিসের দ্য এন্ড অফ ফেইথ বইয়ের পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই বই আমাদের মনে করিয়ে দেয় অন্ধবিশ্বাস নয়, যুক্তি সভ্যতার আসল চালক। ভয় নয়, প্রমাণ ও সত্যের অনুসন্ধানই আমাদের মুক্তি দেয়। আর ঈশ্বরের ছায়ায় নয়, মানবতা, সহানুভূতি আর সচেতনতার আলোয় আমরা খুঁজে পাই জীবনের প্রকৃত অর্থ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কথনিকাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই জানাবেন এই বইয়ের ভাবনা সম্পর্কে আপনার মতামত কী। মনে রাখবেন, বিশ্বাসের শেষ মানেই শূন্যতা নয়, এটি হলো যুক্তি মুক্ত চিন্তা আর মানবতার নতুন সূচনা। ধন্যবাদ।